हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। মোবাইলটা আবার নিয়ে নেবেন না তো বান্দর? দেখছেন এই বৃক্ষ হচ্ছে তৈরি কদম্ব বৃক্ষ। 5000 বছর অবধি এই বৃক্ষ জীবিত আছে। কেন জীবিত আছে তার কারণ আছে। একসময় গরুর পাখি স্বর্গ থেকে অমৃত প্রাপ্ত হয়েছিলেন, সেইখানে এই বৃক্ষের উপরে অমৃত পান করেছিলেন। তো সেজন্য কিছু ফোঁটা এই বৃক্ষের উপরে পড়েছিল, এই জন্যই এই বৃক্ষটি অমর হয়ে গেছে। কদম্ব বৃক্ষ কি। তো আর ঐতিহ্য হচ্ছে কি, এই যে আপনারা সব বড় বড় বিল্ডিং দেখছেন, এই বিল্ডিং এর এদিক দিয়ে সব যমুনা প্রভাবিত হতো। যমুনা দেব একটু দূরে আছে, আগে যমুনা ছিল। তো আজ থেকে 5000 বছর আগে ভগবান কৃষ্ণ যখন তার গোপ বালক সখাদের নিয়ে যখন গোচরণ করছিলেন এই বৃন্দাবনে, তো কি হয়েছিল, এই এখানে দীর্ঘদিন যাবৎ এই কালিয়া নাগ এখানে থাকতো। সর্পের মধ্যে অন্যতম সর্প কালিয়া নাগ, যার 1000 মাথা ছিল। তো এই কালিয়া নাগ এখানে এই দহে থাকতেন, এই জন্য এই দহের নাম হচ্ছে কালিয়াদহ। তখন থেকে কালিয়াদহ। তো ভগবান কৃষ্ণ যখন এই বৃন্দাবনে বিভিন্ন স্থানে লীলাবিলাস করছিলেন, তো তখন কৃষ্ণ দেখলেন, আরে আমার এই পবিত্র ধাম বৃন্দাবন, এই বৃন্দাবনী কালিয়া একটা হিংসুটে লোক, হিংসুটে সর্প থাকবে, এটা কখনো হতে পারে না। আমাকে এই বৃন্দাবন ধামকে অতি পবিত্র পিউরিফাই করতে হবে, শুদ্ধ করতে হবে। তাই তিনি কি করলেন, 5000 বছর আগে যখন গোপ শাখা গোপ বালক এই বিভিন্ন স্থানে পরিভ্রমণ করছিলেন, তো খুব প্রখর রোদ ছিল। তো এখানে এই দহে গোবৎস গাভী তারা জল পান করছিলেন, আর কি হয়েছিল, এখানে মূর্ছিত হয়ে গেছিলেন। তো তখন ভগবান কৃষ্ণ কি করলেন, এই গাছের উপর উঠলেন, যে কালিয়া নাগ আছে, যার বিষক্রিয়ার মাধ্যমে সমস্ত এই গোবৎস গাভী এবং কিছু কিছু গোপ সখাও এই যমুনার জল পান করে মূর্ছিত হয়ে গেছিলেন। তো তাই তিনি চিন্তা করলেন, এই কালিয়া নাগকে এখান থেকে বিতাড়িত করতে হবে। তাই কি করলেন, তিনি ভগবান কৃষ্ণ এই গাছের উপর উঠলেন, উঠে সেখান থেকে যমুনায় লাভ দিলেন, আর নিজে ছিলেন কালিয়া। তো কালিয়া তখন বিশ্রাম করছিলেন, তার অনেক পত্নীরা ছিল। তো যখন দেখলেন এত সুন্দর ভালো এখানে কেন এসেছে, তো সমস্ত মায়েরা অর্থাৎ কালিয়া নাগের স্ত্রীরা বললেন যে, দেখো তুমি এখানে কেন এসেছো, কারণ কালিয়া অত্যন্ত ভয়ঙ্কর, তোমাকে দেখে আজ এই কালিয়া অর্থাৎ তার স্বামী তোমাকে জীবিত রাখবে না, তাই তুমি অতি সত্ত্বে চলে যাও। তো কৃষ্ণ এসে বললেন, তো আমি তো এই কালিয়াকে দমন করতে এসেছি। তো যখন এরকম কথোপকথন হচ্ছিল, তখন কালিয়া জেগে গেছে, কে আমি তো কৃষ্ণ। কোন কৃষ্ণ? আমি হচ্ছি নন্দের ছেলে কৃষ্ণ। তখন কালিয়া সেই কৃষ্ণর সঙ্গে কি করলেন, লড়াই করতে লাগলেন। কিন্তু ছোট বালক তো, আর কালিয়া তো বিশাল সর্প, তো তার দেহ দিয়ে কি করলেন, সমস্ত কুণ্ডলী করে নিলেন, অর্থাৎ কৃষ্ণকে একদম কি করলেন, একদম মানে পুরো আর দেখা যাচ্ছে না, পুরো বেঁধে দিলেন। তখন কৃষ্ণ কি করলেন, আস্তে আস্তে মোটা হতে লাগলেন, আর সে কালিয়া আর ধরে রাখতে পারলেন না। তখন কৃষ্ণ কি করলেন, একদম এক লাফে তার মাথার উপরে উঠলেন এবং
এই কালিয়ার 1000 মাথা ছিল। একে একে নৃত্য করতে 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 কি করলেন, মাত্র একটা মাথা আছে। আর কালিয়া স্ত্রীরা দেখছেন জানি সর্বনাশ। তখন তার স্বামীকে বলছে, দেখো তোমার অবস্থা দেখতে পেয়েছো, কি হচ্ছে, কি হচ্ছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তাই তুমি এই কৃষ্ণের শরণাগত হও। পরবর্তীতে কি করলেন, যখন কালিয়া বুঝতে পারলেন যে আমি এই সাধারণ নয়, সাধারণ বালক নয়, এটা পরমেশ্বর ভগবান, তখন কালিয়া কি করলেন, এই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করলেন। তো কৃষ্ণ বললেন, দেখো তুমি যেহেতু আমার চরণে আত্মসমর্পণ করেছো, যারা আত্মসমর্পণ করে তাদের আমি হত্যা করি না। তাই কালিয়াকে বলে, তুমি কি করো, তোমার পত্নীদের নিয়ে চলে যাও যেখানে সর্বকুল, কোথাটাকে সর্বকুল না, রমনাক দ্বীপে, যেখানে সমস্ত সর্পরা রয়েছে, রমনাক দ্বীপে তুমি চলে যাও। তখন কালিয়া বলছেন, হে প্রভু, আপনি আপনার বাহন গরুরের ভয়ে এই কালিয়া এখানে ছিল, এরও একটা কারণ আছে। আপনার বাহন গরু তো আমাকে ভক্ষণ করে নেবে। তখন কৃষ্ণ বলছে, না, যেহেতু তোমার মাথার উপর নৃত্য করেছে, আমার চরণ চিহ্ন তোমার মাথায় দেখো আছে, যখন চরণ চিহ্ন দেখবে আমার, তখন গরু তোমাকে ভক্ষণ করবে না। তাই কি করলেন, এই কালিয়া তার সপরিবার সমস্ত স্ত্রী পুত্র পরিজনদেরকে নিয়ে সে রমণক দ্বীপে চলে গেলেন। তো এখানে কালিয়া কেন এখানে বাস করছিলেন, কারণ হচ্ছে কি, এক সময় সৌভরী ঋষি এই বৃন্দাবনে, সৌভরী ঋষি এই স্থানে এখানে তপস্যা করছিলেন। আর এই গরুর এখানে এসে, গরুরের খাদ্য হচ্ছে মৎস্য